বাবা আব্দুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো যে না কোন সময় যেন দাদা আব্দুল মুতালিব পাগলামি করে ফেলে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিয়ের প্রস্তাব যেই মেয়েরা দেয় বাবা আব্দুল্লাহ বলে আমার মা বাপের হুকুম ছাড়া আমি আব্দুল্লাহ বিয়ে করতে রাজি না। কার হুকুম ছাড়া? নবীজির বাপের চরিত্র ভালো না খারাপ? আর একবার জোরে কর। সুন্দরী সুন্দরী মেয়েরা প্রস্তাব দেয় আর কি কয় মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করব না। আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মা বাপ জানেও না। এরকম হয় না নাকি? এটা তোমার শ্বশুর সালাম করো, আসলো শাশুড়ি, এটা তোমার শাশুড়ি সালাম করো। আব্বা কে? আপনার বৌমা। বাপ আর মা চিন্তা করে একটা মাত্র ছেলে, কত আনন্দে বিয়ে দিব, আমরা না জানতেই ছেলে বউ নিয়ে চলে আসলো। যা হবার হয়েছে। বউ বাবা বলতেছে বৌমা আমাকে পছন্দ করে, আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকায় আছে, শ্বশুর বলে আমার দিকে তাকায় আছে। তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? আপনাদের দেশে কি কয়? টেরাই কয়নি। এইবার বাবা বলে ছেলেরে বিয়ে করলি ভালো, কিন্তু এ মাল কোথায় পালি? ছেলে বলে আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত বুঝেননি, এটা 3 মাস রাখবো, পরে আবার আর একটা করবো। এই চরিত্রের মানুষ যদি বাবা আব্দুল্লাহর ছেলের বিরুদ্ধে বলে, বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বলে, আমার মতে এটা হলো ডিজিটাল আবু জেহেল। বাইরা আমার বন্ধুরে, যে ওয়াজটা ধরেছি এই ওয়াজটা কিন্তু আমার না। আমি যে ওয়াজগুলো করব সেগুলো সব ব্রেনের মধ্যে রয়ে গেছে। আগে সর্বপ্রথম আমার দরদি নবীজির কথা একটু না বললে আমি পারি না। চারিদিকে বিয়ের প্রস্তাব আসলো, এইদিকে আরেকটা কাহিনী বলা লাগে, ব্রেনের মধ্যে ঢুকাবেন। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতেন, মদিনায় গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে রাত্রি 2-1 রাত থাকতেন। এই বন্ধুর নাম আব্দুল ওয়াহাব। ওই হঠাৎ করে দেখো এই বন্ধুর বাড়িতে একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে আরবে নাই। দাদা আব্দুল মুতালিব বলে বন্ধুরে মেয়েটা কার? বন্ধু আব্দুল ওয়াহাব বলে এই মেয়েটা আমার, নাম হলো আমিনা। দাদা আব্দুল মুতালিব বলে বন্ধু তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাবি। বলে কেন জানাইতে হবে? বলে তোর এই মেয়ে পৃথিবীতে একমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে ছাড়া কারো সাথে মানাবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে তোর যে চেহারা, তোর ছেলে কেমন হবে জানি। বন্ধু তো এরকম বলতেই পারে। চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে মদিনায় চলে গেলেন। বন্ধু দেখার সাথে সাথে অবাক হয়ে বলতেছে এত সুন্দর ছেলে কার? বলে আমার। মেয়ের বাবা ডাক দিয়ে কই বন্ধু আর দেরি করার দরকার নাই, তোর ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। কয়েকদিন পরে মদিনা থেকে মক্কায় বউ নিয়ে আসলেন। বাবা আব্দুল্লাহ একটু হাঁটাহাঁটি করতে গেছে, ওই সেই জমিদার নৌফেলের মেয়ে, নাম হলো মরিয়ম। ডাক দিয়ে কয় শোনো আব্দুল্লাহ, অনেকদিন দেখি না। বলে আমি একটু ব্যস্ত ছিলাম। পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই। ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ। চিৎকার করে কানতে কানতে মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঘরের পর্দা লাগাইয়া দিলেন। বাবা আব্দুল্লাহ গিয়ে বলছে মরিয়ম শোনো, এর আগেও তো অনেকবার দেখা হয়েছে, কান্দ নাই, এইভাবে পাগলের মতো কান্দ কেন? মেয়েটা বের হয়ে এসে চোখের পানি মোছে, আর তুমি আমার পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকানোর কারণটা কি? এই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার কপালে যে একটা চকচকা জিনিস সেটিং ছিল, এটাই হলো নূরে মুহাম্মদী। হঠাৎ দেখি নাই, তখনই আমি বুঝে ফেলেছি বিয়ে করেছে এই নূরে মুহাম্মদী কোন নারীর কাছে চলে গেছে। বলে তাতে তোমার কি? তাতে তোমার কি? বলে আব্দুল্লাহ আমার বাবা পাদরি, কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন মা আখেরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ।
সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আমি যদি বিয়ে করি আব্দুল্লাহকেই করব। আখিরি পয়গম্বরের মা হওয়ার বড় শখ ছিল রে আব্দুল্লাহ। যখন হতে পারলাম না, তৌরাত জবুর ইনজিলের কিতাবের কসম খেয়ে বলছি আমি জিন্দেগিতে আর বিয়ে করব না। এটাও আমার ওয়াজ নাই, এটাও আমার ভূমিকা চলছে। একটু দেরি হলে অসুবিধা তো হবে না ইনশাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এখনো প্যান্ডেলের বাইরে যারা তারা চলে আসেন, একটুখানি আজকে রাতখানে কাজে লাগাই দেন নতুন বৎসর। আরে রাত সুরত গ্রামবাসীরা কত ভাগ্য ভালো, নতুন বৎসর কতজন মদ দিয়ে, কতজন গাঁজা দিয়ে, কতজন রং তামাশার মধ্যে উদযাপন করছে। আর রাত সুরত গ্রামের যুবকরা তোমরা আল্লাহর নবীজির সুন্নি সম্মেলন দিয়ে এই নতুন বৎসর উদ্বোধন করছো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন এই 17তম মাহফিলকে কবুল করে নেয়। আজকের মাহফিলে যারা আসবে বসবে সবার জীবনের গুনাহগুলি যেন আল্লাহ দয়া করে আমলনামা থেকে মাফ করে আমলনামাটা জিরো বানায় দেয়। মুসাফির হালে আর একটা দোয়া করব, কোন গুনাহ যেন আজকে আমাদের বাড়িতে না যায়। একবার বলেন আমিন। আজকে নতুন বৎসর আর একটা দোয়া করব মুসাফির হালে, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরায় দেয়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। কোথায় আছেন প্রাণের নবীজি, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার।